একজন রিসেলার দুইটা অর্ডার আপনাকে দিল, সেটা হচ্ছে এই রিসেলার যেহেতু, তাহলে তার কাস্টমার দুইটা অর্ডার করার পরে আপনাকে রিসেলার সে অর্ডার দুইটা আপনাকে সাবমিট করছে, আপনি কি করছেন, প্রোডাক্ট দুইটা পাঠাই দিয়েছেন। পাঠাই দেওয়ার পরে এবার কাস্টমার একটা প্রোডাক্ট রিসিভ করছে আর একটা প্রোডাক্ট রিসিভ করে নাই, আরেকটা প্রোডাক্ট ফেরত দিছে। তাহলে এটা হচ্ছে পার্শিয়াল ডেলিভারি, একটা হয়েছে একটা হয় নাই। এখন যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন এরকম, ও কমার্সের ক্যালকুলেশন এরকম, প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলে তো এখন হচ্ছে যেটা লাভ সেটা হচ্ছে এন্ট্রি হয়ে যাবে এই রিসেলারের অ্যাকাউন্টে, সেটা ও কমপ্লিট দেখাইলে। এখন হচ্ছে কমপ্লিট দেখার কারণ একই অর্ডারে দুইটা অর্ডার করছে, তাহলে সেটা একটা ঝামেলা হয়ে যায়। সেজন্য তাহলে দুইটা অর্ডার, যেহেতু দুইটা লাভ, এখান থেকে দুইটা লাভ, যদি একটা অর্ডার হইতো তাহলে এই সমস্যাটা না, দুইটা বা তিনটা এরকম হলে এটা পার্শিয়াল ডেলিভারি, যেটা আপনার রিটার্ন আসবে একটা, আর একটা রেখে দিল। বা তিনটা অর্ডার হয়েছে, এই দুইটা রিসিভ করছে, একটা একটা রিটার্ন করে দিছে, তাহলে এটা পার্শিয়াল ডেলিভারি। এটা আপনি ইজিভাবে রিসেলার থেকে নিতে পারবেন। সেটা হচ্ছে আমি এখানে করে দিছি যে নতুন রিটার্ন পার্শিয়াল বা কর্তন এন্ট্রি করুন। তাহলে এখানে আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করবেন, যে রিসেলারের প্রোডাক্টটা এই অর্ডারগুলো চলে আসছে। তাহলে হচ্ছে এখানে আমি নাম্বারটা দিই 0195। এখানে যদি আমি নাম্বার লেখার পরে তখন এখানে এই যে চলে আসবে যে কার নাম্বারটা, এই যে আমি ওনাকে খুঁজছি, ব্যাস ঠিক আছে, ওনাকে খুঁজছি, ওনার অর্ডারই ডেলিভারি মানে হয়ে গেছে, ঠিক আছে, মানে হচ্ছে ডেলিভারি হয়েছে, কিন্তু হচ্ছে দুইটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট রিসিভ করছে আর একটা প্রোডাক্ট সে নেয় নাই, তাহলে সেভাবে ইয়াটা করে ফেলবে। মানে হচ্ছে সিস্টেমটা এইভাবে করছি, আর হচ্ছে এই টাকাটা সে এভাবে কেটে নিবে। এই একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, একটা প্রোডাক্ট হয় নাই, যেহেতু তার লাভটা তো দুইটা এন্ট্রি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে তার মনে করলেন 220 টাকা যে লাভ হবে, মনে করলেন সেরকম 220 টাকা এখান থেকে নিয়ে নিব, কর্তন করে নিব। আর এখানে আমি এখানে এই কী কারণে তার থেকে লাভটা মানে কেটে ফেলতেছি সেটা এখানে বলে দিব। দুইটা অর্ডার থেকে একটা ফেরত আসছে, আচ্ছা এখানে আসতেছে না, হচ্ছে ওই রেকর্ডিং হচ্ছে তো সেজন্য। আচ্ছা এখানে আমি লিখে দিই, একটা ফেরত। আচ্ছা একটা ফেরত, হ্যাঁ আচ্ছা একটা ফেরত, এটা লিখলে হবে, তাহলে বুঝবে সে। প্রোডাক্ট এভাবে লেখার পরে আমি এটা একটু কপি করে রাখি, আমি এখানে এটা কপি করে নিলাম। আর এখন আমি যদি ক্লিক করি তাহলে তার ড্যাশবোর্ড থেকে টাকাটা কেটে নেবে, সেজন্য আমি এভাবে করতেছি না। আমি আগে ওনার ড্যাশবোর্ডে কয় টাকা আছে সেটা আমি আগে আপনাদের দেখাই, তাহলে বেস্ট হবে। আচ্ছা এখানে চলে আসছি, আমি এখন ড্যাশবোর্ডে যাই। আচ্ছা আমি ড্যাশবোর্ডে আসলাম, এখন সে কয় টাকা ইনকাম করছে সেটা আমি দেখি। মোট প্রফিট হচ্ছে এত টাকা, মোট উত্তোলন এত টাকা, হ্যাঁ। ওনার বর্তমান ব্যালেন্স আছে এই 3870 টাকা। তাহলে আমরা 70 টাকা বাদ দিব, মনে করলেন কি না 170 টাকা বাদ দিই বা 270 টাকার জন্য, তাহলে ফিগারটা হলে সুন্দর হবে। তাহলে শুধু 70 টাকা বাদ দিই, তাহলে ফিগারটা 28 হবে, 3800 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লগ আউট করি,
লগ আউট করার জন্য এখানে আসবো, এখান থেকে লগ আউট করবো। আচ্ছা, লগ আউট করলাম। এখন হচ্ছে আমি লগ ইন করবো, লগ ইন করে ফেললাম। এখন আমি হচ্ছে ওই সিস্টেমটাই আমাদের যে আপডেট সিস্টেমটা সেখানে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের রিটার্ন পার্সিয়াল, এখানে আসি। এখন আমি মোবাইল নাম্বার দিয়ে ওকে সার্চ করি। ওকে পেয়ে গেছি আমি। ঠিক আছে, যে রিসেলার অর্ডার তাকে পাইলাম। এবার হচ্ছে কর্তন, তাহলে আমি 70 টাকা হলে ওইখানে ফিগারটা হয়। আচ্ছা 70 টাকা দিলাম, 100 মানে আচ্ছা ঠিক আছে, ফিগারটা দেখালেও বুঝতে পারবেন। মানে সাপোজ এত টাকা আমি কর্তন করব, কারণটা লিখে দিব এখানে, কারণটা কপি করছিলাম, এখন পেস্ট করে দিই। ঠিক আছে, একটা ফেরত দিলাম। এখন যদি আমি এখানে যখন এন্ট্রি দিব, এই নিচে আবার এটা শো করবে কারণ সহ। ঠিক আছে, এখানে হিস্টোরি হিসেবে শো করবে নিচে। আমি যদি এখন এটা সাবমিট করি, ওকে, আপনি কি নিশ্চিত যে ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে? ঠিক আছে, কারণ ড্যাশবোর্ড দেখাবে, কারণ ড্যাশবোর্ডে দেখাবে, কারণটাও তার ড্যাশবোর্ডে দেখাবে কেন কেটে নিছি। ওকে দিলাম, এটা ও সাবমিট হয়ে গেল। নিচে হলো কি -70 টাকা, এই রিসেলারের থেকে 70 টাকা একটা ফেরত প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, ডাইরেক্ট আমরা ওর অ্যাকাউন্ট থেকে কেটে নিলাম। ঠিক আছে, এটা বুঝতে পারলেন, তার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে। এখন আমি হচ্ছে এখান থেকে লগ আউট করব। আচ্ছা, আমি তার ড্যাশবোর্ডে লগ ইন করার পরে তার ড্যাশবোর্ডে এখন আমি অ্যামাউন্টটা দেখব, 3800 টাকা। ঠিক আছে, এখন যে মানে কাটছে সে কোথায় দেখবে? এখানে আমি লেনদেন ইতিহাসে যদি যাই, এখানে লেখা আছে রিটার্ন পার্সিয়াল মেনু থেকে ফেরত, একটা ফেরত মানে একটা ফেরত প্রোডাক্ট। এই যে কারণটা এখানে আছে, একটা ফেরত প্রোডাক্ট 70 টাকা কেটে নিছে, একটা ফেরত প্রোডাক্ট। আবার কোথাও এখানে আছে, এখানে পাবো, এখানেও আছে, এখানে হচ্ছে পার্সিয়াল ডেলিভারি, এরকম পার্সিয়াল রিটার্নের এখানে হচ্ছে, এখানেও আসছে যে 70 টাকা কেটে নিছে, বিবরণ একটা ফেরত প্রোডাক্ট। ব্যাস, আপনারা তাহলে বুঝতে পারলেন, পার্সিয়াল ডেলিভারি যদি হয় তাহলে এভাবে আপনি রিসেলারের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।